নমস্কার বন্ধুরা, চন্দ্রগ্রহণের পরে অনেকেই ভাবেন রাশির ওপরে বিশেষ প্রভাব পড়ে। বাস্তব কথা হলো প্রভাবটা মূলত মানসিকতা, সিদ্ধান্ত এবং ধৈর্যের ওপর বেশি পড়ে। তাই আমি 12টি রাশির জন্য সংক্ষেপে কী ধরনের সময় যেতে পারে বলে দিচ্ছি। জ্যোতিষশাস্ত্রের রিসার্চ করে আমি যতটা জানতে পেরেছি ততটাই আপনাদের সাথে শেয়ার করছি। মেষ রাশির ওপরে প্রভাব: হঠাৎ রাগ বা তাড়াহুড়ো বাড়তে পারে, কাজের জায়গায় চাপ বাড়বে, টাকা খরচে সতর্ক থাকুন। বৃষ রাশির জন্য বলা হয়েছে আর্থিক দিক থেকে ধীরে ধীরে ভালো হতে পারে, পরিবারে ছোটোখাটো মতভেদ থাকবে, স্বাস্থ্য একটু খেয়াল রাখবেন। মিথুন রাশির জন্য বলা হয়েছে নতুন যোগাযোগ বা সুযোগ আসতে পারে, ভ্রমণের সম্ভাবনা, কিন্তু সিদ্ধান্ত নিতে দ্বিধা থাকবে। কর্কট রাশির জন্য মানসিক শান্তির ওঠানামা হতে পারে, পরিবারের দায়িত্ব বাড়বে, পুরনো কোনো কাজের ফল মিলে যাবে। সিংহ রাশির জন্য নেতৃত্বের সুযোগ আসতে পারে, কর্মক্ষেত্রের প্রশংসা, অহংকার কম রাখতে হবে। কন্যা রাশির জন্য কাজের চাপ বাড়বে, পরিকল্পনা করলে ভালো লাভ হবে, স্বাস্থ্য একটু দুর্বল হতে পারে। তুলা রাশির জন্য সম্পর্কের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, অর্থের বিষয়ে লাভের সুযোগ, অযথা দুশ্চিন্তা এড়িয়ে থাকতে হবে। বৃশ্চিক রাশির জন্য হঠাৎ পরিবর্তন আসতে পারে, গোপন শত্রু থেকে সাবধান থাকবেন, আধ্যাত্মিক ভাবনা বাড়াবেন। ধনু রাশির জন্য বলা হয়েছে নতুন পরিকল্পনা শুরু হতে পারে, দূরের ভ্রমণ বা শেখার সুযোগ আসবে, ধৈর্য রাখতে হবে। মকর রাশির জন্য কাজের ক্ষেত্রে বড় দায়িত্ব আসবে, ধীরে ধীরে সাফল্য পাবেন, শরীরের ক্লান্তি বাড়বে। কুম্ভ রাশির জন্য বলা হয়েছে নতুন আইডিয়া বা কাজের সুযোগ আসবে, বন্ধুদের সাহায্য পাবেন, অর্থ ব্যয় সতর্কতা রাখবেন। মীন রাশির জন্য আধ্যাত্মিক চিন্তা বাড়বে, সম্পর্কের বিষয়ে পরিষ্কার থাকুন, অর্থ নিয়ে একটু সতর্ক থাকবেন। জ্যোতিষ শাস্ত্রমতে 12টি রাশির ওপরে এই কথাগুলি বলা হয়েছে। চন্দ্রগ্রহণের পরে কোন কোন রাশি টাকায় লাভবান হবেন, এই প্রশ্নটা অনেকেই করে থাকেন, কিন্তু জ্যোতিষশাস্ত্র মতেও বলা কথাগুলো কিন্তু পুরোটাই নিশ্চিত নয়, একটা সম্ভাবনা মাত্র, এটা মাথায় রাখবেন। প্রথমে যে রাশির ওপর প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে সেটি হচ্ছে বৃষ রাশি। আটকে থাকা টাকা ফেরত আসার সম্ভাবনা রয়েছে, ব্যবসা বা সঞ্চয় থেকে লাভ হতে পারে, একটু ধীরে ধীরে টাকা আসবে। সিংহ রাশির ক্ষেত্রে সম্ভাবনা রয়েছে, কাজের জায়গায় ইনক্রিমেন্ট বা বোনাসের সম্ভাবনা আছে, নতুন দায়িত্ব থেকে আয় বাড়বে। তুলা রাশির ক্ষেত্রে পার্টনারশিপ বা চুক্তি থেকে টাকা আসতে পারে, পুরনো পাওনা টাকাও পেতে পারেন। মকর রাশির ক্ষেত্রে কঠোর পরিশ্রমের ফল হিসাবে প্রচুর অর্থ পাবেন, দীর্ঘমেয়াদী কাজ বা প্রজেক্ট থেকে টাকা পাবেন। কুম্ভ রাশির ক্ষেত্রে নতুন আইডিয়া বা সাইড ইনকাম থেকে টাকা আসার সম্ভাবনা রয়েছে, বন্ধু বা নেটওয়ার্কের সাহায্য পাবেন। শুধুমাত্র রাশির ফলাফলের ওপরেই টাকা আসে না, কাজ, সিদ্ধান্ত, সুযোগ ধরার ক্ষমতা, এই তিনটিই আসল রূপ। চন্দ্রগ্রহণের পরে কিছু রাশির ক্ষেত্রে প্রেম সম্পর্কের নড়াচড়া বেশি করে দেখা যাচ্ছে। জ্যোতিষ শাস্ত্রমতে যেসব রাশির ওপর প্রেমের সম্ভাবনা তুলনামূলক বেশি হবে, বৃষ রাশি, নতুন সম্পর্ক শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, পুরনো সম্পর্ক আবার ভালো হতে পারে, স্থির এবং গভীর প্রেমের যোগ আছে। কর্কট রাশির ক্ষেত্রে আবেগ বেশি কাজ করবে, পরিবার বা কাছের মানুষের মাধ্যমে প্রেমের যোগ রয়েছে, সম্পর্ক আরও সিরিয়াস হবে। তুলা রাশির ক্ষেত্রে নতুন কারোর সঙ্গে আকর্ষণ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, দম্পতিদের ক্ষেত্রে মধুর সম্পর্ক হবে। এবং মীন রাশির ক্ষেত্রে গভীর প্রেম এবং রোমান্টিক সময় আসবে, পুরনো প্রেম আবার ফিরে আসার সম্ভাবনাও রয়েছে। এখন রিসার্চ করে দেখে নিই 2026 সালে কোন কোন রাশির ভাগ্য একটু বেশি জোরে চলতে পারে। 2026 সালে কিছু রাশির জন্য বিয়ের সম্ভাবনা তুলনামূলক অনেক বেশি হচ্ছে, সেগুলি বলে দিচ্ছি। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী বৃষ রাশিদের জন্য সম্ভাব্য মাস এপ্রিল, জুন এবং নভেম্বর 2026। এই সময়ের মধ্যে বিয়ে না হলেও সম্পর্ক পাকা হওয়া বা পরিবার থেকে বিয়ের কথা এগোবেই। কর্কট রাশির ক্ষেত্রে সম্ভাব্য মাস মে, জুলাই, ডিসেম্বর 2026, পরিবারের মাধ্যমে বিয়ের আলোচনা এগোতে পারে। তুলা রাশিদের ক্ষেত্রে 2026-এর মার্চ, আগস্ট এবং অক্টোবর মাসেই প্রেমের সম্পর্ক বিয়েতে রূপ নেবে। মীন মাসের জন্য 2026-এর ফেব্রুয়ারি, সেপ্টেম্বর এবং ডিসেম্বরে হঠাৎ ভালো প্রস্তাব আসবে এবং বিয়ের সিদ্ধান্ত আসবে। চন্দ্রগ্রহণের পর অনেকেই ভাবেন জীবনে বড় পরিবর্তন হবে, বাস্তবটা হলো গ্রহণকে জ্যোতিষ পরিবর্তনের সময় বলা হয়। কারোর জন্য এটি চাপ নিয়ে আসে, কারোর জন্য বড় সুযোগ নিয়ে আসে। নিজের জীবনকে শক্তিশালী করে তোলার জন্য মেডিটেশন করতে হবে, যা সহজ কিন্তু শক্তিশালী একটি অভ্যাস। প্রতিদিন সকালবেলা বা সন্ধ্যাবেলায় 5 মিনিটের জন্য শান্ত হয়ে একটি জায়গায় বসো, চোখ বন্ধ করো, নিঃশ্বাসের ওপর মন দাও, ধীরে ধীরে শ্বাস নাও, চিন্তা আসবে সেগুলোকে এড়ানোর চেষ্টা করো, এইভাবে নিজেকে শান্ত করো, মেডিটেশন করো, ভালো হবে।